এটা হচ্ছে কি, আর তোমরা দেখছো কি ট্যালেন্টের বাবা। এটা একটা আননেসেসারি রিয়ালিটি শো যেটা সালা কোনো পয়েন্টই নেই। তবে এটা একটা হেভি ইন্টারেস্টিং পয়েন্ট সিস্টেম আছে, যেখানে নানা জায়গা লোক আসবে নিজের ট্যালেন্ট দেখাতে, আর তাদের কাছে সালা থাকবে মাত্র 90 সেকেন্ড। কোনো অসুবিধা নেই। আর এখানে যারা পারফর্ম করতে আসছে তারা পারফর্ম করার আগে নিজেকে একটা নাম্বার দেবে, আর জাজেসরা ওদেরকে একটা নাম্বার দেবে। আর শালা দুজনের দেওয়া নাম্বার যদি একই বেরিয়ে যায় তাহলে তো সেই জিতে যাবে সিনকে উইনিং মানি। তো আমি এখন রিককে সবার আগে এখানে আসতে বলবো। তো মেক সাম নয়েজ রিক। হ্যালো শেষ। তো মেক সাম নয়েজ লাভলি। মদন দা নাকি? মদন দা আসছে? এখানে দাঁড়িয়ে কথা বলার জন্য টাকা দিয়েছিস কি? না, ওখানে বসার জন্য দিয়েছিস? আর জন্য বাকি আছে প্যানেল মেম্বার। ওখানে বসার জন্য দিয়েছিস? হ্যাঁ, ওখানে বসার জন্য দিয়েছিস? যাক, সুনাম করছিস দেখে ভালো লাগলো। টাকা তো আমি দিইনি। তা কবে পেমেন্টটা পাবো? নেক্সট স্টোরিতে যাই আমি। তো নেক্সট যে লাস্ট আমাদের প্যানেল মেম্বার, মেক সাম নয়েজ সোনিয়ক দিস সাইড। হয়ে গেছে। টিপে অন করার জন্য ধন্যবাদ মাইককে। আর আমাকে ইনভাইট করলো দেবায়ন, আমি খুব খুশি। এটা আমাকে দেবায়ন বলতে বলেছে, নালে বলেছে শোটা জমবে না। যাই হোক, ধন্যবাদ সবাইকে আসার জন্য। আর কি স্ক্রিপ্টে লেখা ছিল একটু দেবায়ন বলে দিলে ভালো হয়। স্ক্রিপ্ট বানানোই নেই এটা। স্টার্ট করি নাকি? একদম, চলো তাহলে বসে পড়ো। বসে পড়ছি। তো ফার্স্টেই আমি ইন্ট্রোডিউস করি এখানে সৌনককে। সৌনক, তুমি কি বলতে চাও? আমি বলতে চাই পেপার দেখে জোক পারবো, এই চেষ্টাটাই এসছি এখানে। আর তারপরে যে লাইনটা আমার মাথায় আসছে না, এটা আমি তোমার ওপর ছেড়ে দিলাম, তুমি বলো। অ্যাকচুয়ালি আমি এটা বলতেই বলিনি। আমার শোটা কেমন লাগছে তোমার? শোটা এসে আমার খুব ভালো লাগছে, আমি খুব এনার্জেটিক ফিল করছি। কোনো রকম নার্ভাসনেস নেই, যেটা অ্যাকচুয়ালি মিথ্যে ছিল, খুব নার্ভাস ভিতর থেকে। বাট থ্যাংক ইউ, একটু সবাই জোর করে হাসো আমার জোকে, জানি হাসি পাচ্ছে না, ধন্যবাদ। যাই হোক, লাভলি। হয় না তো আমার বেলে। কি বলবো বল? তুই যে যে তুই কে? কেউ চেনে না তোকে এখানে অ্যাকচুয়ালি। তুই যে একটা শো নিজে থেকে অর্গানাইজ করেছিস, এটা অনেক খুব ভালো উঠবে। এটুকুই ছিল তো? আমি কাজ দিলাম রাতে, প্রাউড এটুকুই ফিল বলতে করি। হতো তো? অ্যাকচুয়ালি বলতে তো অন্য কিছু হতো, তোদের দ্বারা হবে না। ওকে দেখি তুই কি বলতে পারিস। ভাই এখন যদি আমি বলতে বসি তাহলে আমি বলতে পারবো না, কারণ আমার ফোনটা আমি দিয়ে এসেছি ওখানে বাইরে। তুই স্ক্রিপ্টটা পাঠিয়েছিলি না কালকে হোয়াটসঅ্যাপে, ওটা বলতে পারবো না, মুখস্থ হয়নি ভাই। আমি মানে ভালো লাগছে ভাই, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিস, বেশ ভালো ক্রাউড আছে, থ্যাংক ইউ। এই জলের বোতলটার জায়গাটা কোল্ড ড্রিঙ্কস থাকলে বেশি খুশি হতাম। ঠিক আছে, চালিয়ে নেবো। জলটার রং সাদা, এখানে চিপসও আছে, খাবো? চিপস নিশ্চয়ই এগুলো খাওয়া। এই লাল চিপসটা কি কম পড়েছিল? ওই সাদাগুলোও নিয়ে এসছে। প্যাকেট নিচেও আছে, লাগলে তুলে নাও। ঠিক আছে। কোল্ড ড্রিঙ্কস হলে বেশি ভালো হতো। স্টার্ট করা যাক। চলো। ফার্স্ট আমাদের পারফর্মার হচ্ছে, তুমি নামটা কি লিখেছো? সিদ্ধার্থ কি রয়? তো চলে আসো। সিদ্ধার্থ, নো টেনশন, ফাটিয়ে নাচ করো। তুই যতটুকু ফাটিয়ে দাও। পারবি কেউ পারবে না, আমাদের প্যানেলে কেউ পারবে না, অ্যাকচুয়ালি সবকটা অকম্মার ঢেকি রে ভাই, সবকটা অকম্মার ঢেকি। ইনক্লুডিং ইউ। সিদ্ধার্থর গেঞ্জিতে লেখা আছে কিং ব্রাইট, নাইস ভাই। তোমার গেঞ্জিতে কি লেখা আছে? আমার গেঞ্জির নিচে একটা কি লেখা আছে, তার নিচে একটা লেখা আছে। ওপরটা দেখবো, আমরা নিচেরটা কেন না দেখবো? না না, ওপর থেকে চোখ নিচে আসে সবসময়। অ্যাকচুয়ালি নিচে তাকানোর স্বভাব খুব খারাপ এই লাভলির। আমি ওপরেই তাকিয়েছি ভাবলে। চলো তাহলে আমরা স্টার্ট করি নাকি? বসা শুরু করছি। সিদ্ধার্থ রেডি, স্টার্ট।
भी होगा वहाँ भी होगा यहाँ भी होगा वहाँ भी होगा अब तो सारे जहाँ में होगा क्या मेरा ही जलवा मेरा ही जलवा अरे यहाँ भी होगा वहाँ भी होगा अब तो सारे जहाँ में होगा क्या मेरा ही जलवा मेरा ही जलवा লাভলি লাভলি চলো। দারুণ ফাটিয়ে দিয়েছো ভাই। পার্টিও হয়েছে। কি ওটা মাইক দেবে না এক সেকেন্ড সিদ্ধার্থ, শেষ হয়নি আমাদের এখনো শেষ হয়নি, চলে গেলে হবে না, আমরা কষ্ট পাবো কিন্তু। ম্যানেজমেন্টে কে রয়েছে, একটু মাইকটাই গিয়ে দাও তো। হাঁপিয়ে গেলে নাকি? সিদ্ধার্থ জল লাগবে? জল খাও, চিপস 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 খাও না, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস। বাকিটা গুঞ্জন বাড়ি থেকে নিয়ে আসবে। না ভাই সিদ্ধার্থ, তুমি কি নাচ শেখো? নাচ শেখো, নাচ দুম। আচ্ছা, একটা প্রশ্ন করবো, একদম সত্যি সত্যি আনসার দেবে, ঠিক আছে? এই তুমি এত ফাটাফাটি নাচলে, এই নাচ দেখিয়ে তুমি আজ পর্যন্ত কটা মেয়ে পটিয়েছো? কটা গার্লফ্রেন্ড তোমার? লাভলি, তাহলে ওই দিক থেকে ফার্স্ট স্টার্ট হোক, দেখি গুঞ্জন কি বলছো তুমি। মারাত্মক নেচেছো ভাই, ফাটিয়ে দিয়েছো। আমাকে কয়েকটা স্টেপ শিখিয়ে দিও, আমি মেয়ে পটাবো। তুই এখানে লিখেছিস না যে, সরি, তুমি এখানে লিখেছো না যে আপনি কেন মনে করেন আজ সবাই আপনাকে মনে রাখবে নাচ দেখে। সত্যিই নাচ দেখে আমাদের মনে থাকবে। খুব ভালো হচ্ছে। সবাই এখানে ভালো কথা বলে দিল, আমি এটাই বলতে চাই, তুই আরো নাচ, হেভি। আর কোনো ভাষা আছে? আমি বলছিলাম ভাই, তুই ডিগবাজি খেয়ে খাট থেকে উঠিস আর নামিস কিভাবে, দেখানো যাবে? যেভাবে নাচটা করলো দেখলি তো, প্রথমে তো ডিগবাজি খেলো। ডিগবাজিটা সোজা হয়ে খাস না উল্টো হয়ে? সোজা উল্টো দুটোই। দুটোই দেখাতে পারবি? মানে ঘরের মধ্যে কি এরকম লাফ দিয়ে উল্টে যাস? হ্যাঁ, স্পাইডারম্যান দেখিস? আচ্ছা ধর বাড়িতে তুই ডিগবাজি, ধর তুই বাড়িতে কাকু পাশে ঘুমাচ্ছে, তুই ডিগবাজি দেবি বলে ঠিক করলি। এবার তুই যদি কাকুর ওপরে গিয়ে ডিগবাজি গিয়ে পড়িস, কাকু কি করবে তোকে? মারবে। আর তুই কি করবি? পালিয়ে যাবো। যেরকম ভাবে ভাই গোলাপ ফুল নিয়ে পালিয়েছিলিস নাকি? এখানে লিখেছিস, আমি মন্দির থেকে গোলাপ ফুল চুরি করা বন্ধুদের সাথে কি তারপর মায়ের কাছে বকা খাই। ও গোলাপ কেন? তুই মন্দির থেকে গোলাপ ফুল চুরি করিস কেন? ঠাকুর নমো করতে গেছিলাম, ফুলটা ভালো লেগেছিল, নিয়ে নিয়েছি। ঠাকুরকে ভালো লাগেনি, ফুলটা ভালো লেগেছে। দুটোই। ফুলটা কাকে দিলি তারপর গিয়ে? মাকে। সত্যি করে মার হয়েছে বলে মায়ের সামনে এরকম বললে হবে না। কাকে দেওয়া হয়েছে? সত্যি কথা বল। সিদ্ধার্থ তোর নাম, গার্লফ্রেন্ডের নাম কি? কিয়ারা মনে হচ্ছে। কিয়ারা আদভানিকে চিনিস? আরে এখানে কাউকে চিনিস? আচ্ছা ভাই, তুই এখানে লিখেছিস, যদি একদিনের জন্য তুই বিখ্যাত হয়ে যাস তাহলে কি করবি? গরিবের পাশে থাকবো। ভাই রেসপেক্ট, ভাই রেসপেক্ট। ভাই আমি গরিব, আমার পাশে থাকবে তুমি? থাকো ভাই। আবার হচ্ছে বেশি আমি এই গরিব। ও পাশে থাকতে বলেছে, নিচে যেতে বলেনি, প্লিজ। ও পাশে থাকতে বলেছে। তুমি কিভাবে পাশে থাকবে গরিব? নিচে যাওয়ার খুব অভ্যাস হয়ে গেছে। খাবার পায় না, থাকার জায়গা পায় না, তাদেরকে বাহ বাহ, সেই সব। একটা হাততালি, ওজনে একটা হাততালি। শেষই হয়নি কথাটা, শেষ তো করতে দাও, বলো। যাদের খাবার জায়গা নেই বা থাকার জায়গা নেই, তাদেরকে সেগুলো দান করব। কি দান করবে? যেমন খাবার জিনিস, কি খাবার দেবে? বিস্কুট, জল। বিস্কুট জল? বিস্কুট জল তো তুমি খাও। কিরমি হবে তো এত বিস্কুট জল খেলে। অ্যাটলিস্ট রাজুদার পরোটা দেওয়া উচিত, তাই না? রাজুদাকে চেনো? রাজুদাকে চেনো? ওর বাবা পরোটা বেচতো আগে। যদি লাগে কাউকে ডোনেট করার জন্য ওর কাছ থেকে নিতে পারো, বুঝলে? তারপর বলো আর কি কি পারো তুমি?
আচ্ছা, আর কি পারোর থেকে বড় কথা, ওকে একটা প্রশ্ন দিই, যেটা ও লিখেছে, উত্তর দিয়েছে। বলছে, আপনার জীবনের সবচেয়ে বড় ধরা খাওয়ার ঘটনা কি? স্কুলের বন্ধুদের সাথে স্কুলের ছাদে উঠে বড় ম্যাডামের কাছে ধরা পড়ে যাওয়া। মানে ধরাটা কেন পড়েছিলে তুমি? ছাদে উঠেছিলে বলে? যেদিনকে ধরা পড়েছি তার আগের দিনও ধরা পড়েছিলাম। কেন কেন? ছাদে উঠছিলাম আর ম্যাম দেখে নিয়েছিল। ম্যামকে দেখতে ছাদে উঠেছিলে না এমনি? সত্যি করে বলো। ক্লাস বাঙ্ক দেওয়ার জন্য এমনি বেরিয়েছিলাম। কোন ক্লাস এখন? 4 4-এ পড়ে ক্লাস বাঙ্ক? মানে ম্যাম কি ছাদেও থাকে মাঝে মধ্যে? না না, আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যাডামও কি ছাদেই ছিল? না কোথায় ছিল? ম্যাম ছিল না, স্যার ক্লাসে ছিল। আর স্যার আর ম্যাডাম একসাথে ছিল? তাহলে জানলো কি করে যে ছাদে আছো তোমরা? একটা ম্যাম ক্লাসে ছিল, জানলা দিয়ে দেখে নিয়েছিল। ওনার মনেই কুচুটে পানি ভরা আছে, লোকেদের- লোকেরা বলতে পারলাম না। লোকেদের জানলা দিয়ে উকি মারে ম্যাডামটা। মেয়েরাই মেয়েদের শত্রু হয়, আমি এটা বলছিলাম তোমাকে। ছেলে ও তো ছেলে। ম্যাম ম্যাম হ্যাঁ, একটা ম্যাম ও তো ছেলে। একটা ম্যাম একটা ছেড়ে দে, হলো না, ছেড়ে দে। খুব বাজে জোক, এর জন্য একটা হাততালি তো হওয়া দরকার। হাততালিও পড়েনি ভাই তোর জন্য। আচ্ছা, নেক্সট প্রশ্নের দিকে আমরা যখন এগোবো, এখানে এমন একটা কথা লিখুন যেটা শুনে হোস্ট আপনাকে অবশ্যই প্রশ্ন করবে। কি লিখেছিস ভাই তুই? আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না। কেন বল? ছাদে যেতে ভালো লাগে। ম্যামকে দেখতে ভালো লাগে। যতক্ষণ পড়ি তার থেকে ভালো তো ততক্ষণ খেলতে পারি। কি খেলা? ক্রিকেট, ফুটবল, আর যেটা ডিগবাজি খাস সেই খেলাটা বললি না? সেটাও তো করি মাঝে মাঝে। ওটা খাটে করে, লিখেছে না? আরে, ওয়ার্ল্ড কাপ দেখছো? কাকে সাপোর্ট দেখছো না? কাকে সাপোর্ট করো? দেখছেই তো না, তাহলে সাপোর্ট করছে কি করে? আরে আছে একটা ব্যাপার। তারপরে দেখছে না রোনাল্ডোকে সাপোর্ট করে, তাহলে আচ্ছা। করছে তো সাপোর্ট। সবাইকে হাওয়াই চুরিকে সাপোর্ট করবে? থ্যাংক ইউ। এখানেই। আর পয়েন্টটা তো আমরা আমাদের মধ্যে করে দেখছি। তুমি যেহেতু CR7 এর ফ্যান, 7। তুই নাচতে পারবি? ওকে 7 দিলি যে, একটা স্ট্যান্ড করতে পারবি ওর মতো? তুই পারবি? 7 তো দেবো না। আচ্ছা, মেয়েরা নাচতে না নাই, পারুক, নাই। নাচাতে পারে। এটা তো ঠিক। 9 8 10। কারণ নাচটা আমার ভালো লেগেছে, আর তুমি খুব এন্টারটেনমেন্ট করলে সবাইকে। ঠিক। সবাই এন্টারটেনমেন্ট হয়েছো? আমি তারই পেলাম না কারো কাছ থেকে ভালো একটু ক্ল্যাপ। তো তোমার পয়েন্ট যেটা বেরালো 8.5। জোরে হাততালি দেখি। কত দিয়েছো? কত নাম্বার? কত তোমার? 10-এ 8। ঠিক আছে, তাহলে তুমি মাইক রাখতে পারো। আচ্ছা, আমাদের নেক্সট কন্টেস্টেন্ট সঞ্জয় পাত্র। তো প্রথমত আমি কোনো স্ট্যান্ড আপ কমেডিয়ান নই, ফর্মে দেওয়া আছে তাই কিক দিয়েছি, কিছু মনে করো না। না তো যাই হোক, দেবান ভাই, তোমাকে কিছু জিজ্ঞেস করতে হবে? হ্যাঁ নিশ্চয়ই, বলো বলো, একদম বলো। তাহলে একটা বিড়ি দাও। আমি নেশা করি না। ডাক্তার বিড়ি দিতে হবে না। যাই হোক, তুমি ফুচকা পছন্দ করো? হ্যাঁ আমি খাই, ভালোবাসি। ফুচকা পছন্দ করো? তুমি হুম। তুমি না। পছন্দ করো? ভাই হচ্ছে আমার টিমে, বেসিক্যালি আমি ফুচকা পছন্দ করি না। তার একটা ছোট কারণ আছে। একদিন ফুচকার খেতে গিয়ে ভুল করে আমি ধনে পাতা চেয়ে নিয়েছি। কাকু একটু ধনে পাতা দাও। ও হাতে দিয়ে দিয়েছে। বলছে না হাতে। তুমি ফেসবুক থেকে শিখে এসছো? স্যান্ডি সাহা। তারপরে সত্যি তোমার হাতে দিয়ে দিয়েছিল? হাতে দিতে চাইছিল কিন্তু আমি পাতা দিয়ে নিতে চেয়েছি। ও নিজের সম্পর্কে লিখেছে, দাদা লিখেছে, টু মাচ পজিটিভ পারসন। এত পজিটিভ, যে কোনো পজিটিভ সিচুয়েশনে আমি নেগেটিভ হয়ে যাও। এতটাই পজিটিভ, মানে প্লাসে প্লাসে যেমন প্লাস হয়ে যায়, আমার প্লাসে প্লাসে মাইনাস হয়ে যায়। ওয়াও। তো পজিটিভের ব্যাপারটা হচ্ছে এখানে, আর কিছু নেক্সট কিছু আছে তোদের বল? না, আসার থেকে বড় কথা, তুমি কি পারো? ভাই কি পারি বলতে, আমি মেয়েবাজি। সব পারি, কিন্তু খুব ভালোও পারি না, খুব খারাপও পারি না। না, ক্যামেরাতে দেখানোর জন্য বলছি। ক্যামেরাতে দেখানোর জন্য আপাতত কিছু পারি না। যেটা পারি সেটা ক্যামেরায় দেখানো যাবে না। আচ্ছা, তোমার সব অভ্যেস প্রায় অদ্ভুত, কেন? সব অভ্যেস অদ্ভুত কারণ অভ্যেস দিয়ে তো মতো। ভালোই, কিন্তু লোকে অদ্ভুত ভাবে। লাইক ধরো কেউ কোনো কাজ করতে বললো,
তা আমি এমন কাজ করলাম, নেক্সট টাইম ও এসে বললো ভাই তুই ছেড়ে দে, তোকে করতে হবে না। মানে কাম ऐसा करो कि लोग खुद ही बोले तू छोड़ दे, मैं खुद ही कर लेता हूँ। শোনা শোনা লাগছে না? এরকম অভ্যেস। ওইখানে সব থেকে লজ্জার ঘটনা দাদা বলেছে যে নিজের হিডেন ট্যালেন্টটা হিডেন রয়ে গেছে। কি হ্যাঁ, হিডেন ট্যালেন্ট আমি এখনো পর্যন্ত খুঁজেই পাইনি, ওটা হিডেনই রয়ে গেছে। তুমি কি যে সব- তোমরা যদি কিছু দেখতে পাও তাহলে বলে দিও আমাকে, তাহলে সেটা নিয়ে আমি রিসার্চ করব। আমি যে কটা জোক শুনছি প্রত্যেকটা কিন্তু ফেসবুকের থেকে শুনছি যে হিডেন ট্যালেন্টটা হিডেন রয়ে গেছে। তারপর কি হলো আর একটা তুমি কখনো বিয়ে করতে চাও না? না, আই কেন? নেভার ওয়ান্ট ম্যারি। এখানে কাদের এনেছিস তুই ভাই? বিয়ে করতে চায় না, মেয়েদের প্রতি ইন্টারেস্ট নেই? মেয়েদের প্রতি ইন্টারেস্ট নেই না, মেয়েদের প্রতি ইন্টারেস্ট আছে কিন্তু বিয়ে করতে চাই না। কেন? আরে ভাই পাহাড় থেকে ফেলে দিচ্ছে ভাই, এখন নতুন সিস্টেম এসছে, লাইভ লোকেশন ট্র্যাক করে মেরে ফেলছে। মানে বর আর বউ বাইকে করে যাচ্ছে, বয়ফ্রেন্ডকে লাইভ লোকেশন পাঠিয়েছে, এসে দেখছে মেরে দিয়েছে। তো এরকম অবস্থায় আমি বিয়ে করবো নাকি? মা বাবার একটাই ছেলে ভাই, দরকার নেই। পুরো সোশ্যাল মিডিয়া গুলে খেয়েছে, মানে আমি এটা বুঝতে পারছি। পুরো অ্যালগোরিদম গুলে খেয়েছে। ভাই দেখেছো অ্যালগোরিদমে না? খালি এই আসছে, এ ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, দেখেছো ও না? ড্রামে ভরে দিচ্ছে। দেখেছেন? না, আচ্ছা, দেখেছি হয়তো, কিন্তু চিনি না। আমি বিড়ি খেতে আসতাম বিয়েটিতে মাঝে মধ্যে। তাহলেও তো আরো ভালো হতো। ও একটা কন্টেন্ট ক্রিয়েটার ছোটখাটো। সে তো ভালো, তুই বড় যে তো? কোনো ও তো অনলি ফ্যান্স খুলেছে বললো, ওর ফলোয়ার্স বেড়ে যাবে দুদিনে। খুব সুন্দর প্রশ্নের একটা উত্তর, যে আপনি কেন মনে করেন সবাই আমাকে মনে রাখবে? বলছি ডোন্ট নো। জানি না, মানে ও জেনেই এসেছে মনে রাখার মতো কিছু করব না, তাই তো? একদম আমি জানি না আমি কেন মনে রাখবে। যাই হোক, সেটা আমি জানি না আমাকে মানুষ কেন মনে রাখে, কিন্তু আই থিঙ্ক আমার ব্যবহার, আমার কথাবার্তা, কোনো সময় তারা বিপদে পড়লে তাদের হয়তো আমার তরফ থেকে কোনো হেল্প পাওয়া, তার জন্য টাকা মনে পয়সা? রাখে। তো এনিথিং, আমার ইএমআই চলছে, দিয়ে দেবে তো তাহলে? কাজ করো, খেটে কমো। আরে আবার এই তো বলে সামনে গিয়ে সামনে এই তো বললে তুমি হেল্প করবে। তবে আমার কাছে ভ্যাকেন্সি আছে, আমার একটা রিসেপশনিস্ট লাগবে। তুমি যদি অ্যাপ্লাই করতে চাও নাম্বারটা ওকে পাঠিয়ে দাও, আমি দেখে নেবো। ঠিক আছে। খুব ভালো আর একটা উত্তর আমরা পেতে চলেছি, যেটা হচ্ছে যদি একদিনের জন্য আপনি বিখ্যাত হয়ে যান প্রথমে কি করবেন? ভাই চ্যারিটি করবো ভাই, কারণ আমার পকেটে সবসময় পয়সা থাকে না, কোনো সময় দরকার হলে আমার বন্ধুদের দিয়েও নিতে হয়। তো সেক্ষেত্রে আমি যদি পকেটে হিউজ পয়সা চলে আসে, চ্যারিটি করব, সাথে অ্যাশও করব, সেটা আলাদা ব্যাপার। ওটা ব্র্যাকেটে লিখতে ভুলে গেছি ভাই। যত রকম অ্যাশ হয়ে পারে, ব্যাংকক, থাইল্যান্ড, ব্যাংকক, থাইল্যান্ড, সব রকম। সো মেনি চুদে খাও। এখানে এমন একটা কথা লিখুন যেটা শুনে হোস্ট আপনাকে অবশ্যই প্রশ্ন করবে। খুব ভালো কথা, এটা শুনে আমি প্রশ্ন করতে পারবো না। বলেছে আই হেট ফেক পিপল। আমি তো নিজেই আরে না, আমি ভুল বলেছি, এটা পরে বুঝলাম। বলো। বলছে আই হেট ফেক পিপল। একদম পছন্দ করি না ভাই। বেশিরভাগ মেয়েদেরই এই অভ্যেসটা থাকে, একদম 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 আই ফুল এগ্রি। ইস্যু। তো ফেক পিপল আমি একদম পছন্দ করি না। আমার মুখে যেটা এক, মনে সেটা চলবে। মানে বলার চেষ্টা করছি, মানে আমার মনে যেটা চলবে সেটা মুখে আসবে। কি পড়লো রে? এরকম না ভাই তুই আমার ভাই, এই ওই পরেক্ষণে ওই ছেলেটা ভালো না, অন্য কাউকে গিয়ে বলছে। আর ইভেন ওই ছেলেটা আমার ভালো বন্ধু, ও এসে যে আমাকে বলছে সেটাও জানে না। তো এই মানুষগুলোকে একদম পছন্দ করি না আমি, একদম না। আই হেট ফেক পিপল। আর আরেকটা হেট করি, সেটা হচ্ছে ফেমিনিজম। ফেমিনিজম আমার সামনে যদি কেউ আসে ভাই, আমি ফেক ফেমিনিজম। ফেমিনিজম ইজ গুড। ফেমিনিজম মানে একটা ওমেনদের স্ট্রং স্ট্যান্ড নেওয়া। ফেমিনিজম বলতে কি বোঝায়? যে ওমেনদের স্ট্রং স্ট্যান্ড নেবে। তাহলে ফেমিনিজম বলতে কি বোঝায়? বলো ফেমিনিজম বলতে কি বোঝায় প্লিজ। আমি যদি ভুল হই অবশ্যই তোমরা কারেক্ট করে দাও। দেখো আমি আইনস্টাইন নই যে সব কিছুতে ঠিক হব। হ্যালো। তো
feminism is the equality of both the genders. ইকুয়ালিটি প্লিজ ওয়েলকাম মিস তুমি মনে করো যে নাম কি? ছেলে আর মেয়েদের Introduce কর। ইকুয়াল হওয়া দরকার, হ্যাঁ, কিন্তু না, ছেলে আর মেয়েদের ইকুয়াল হওয়া দরকার পড়ে না। ইভেন এমন অনেক টপিক আছে, অনেক কিছু আছে যেটায় মেয়েরা কোনোদিন পারবেই না ছেলেদের সাথে। যেমন ওয়ার্ল্ডে তুমি পুরো পৃথিবীতে দেখো, ইঞ্জিনিয়ার মোস্ট আর মেন, অয়েলে যারা কাজ করে, ক্রুজে যারা কাজ করে মোস্ট আর মেন, যারা ফায়ার ফাইটারে কাজ করে মোস্ট আর মেন, যারা ইভেন ডক্টরস মোস্ট আর মেন। ইনফ্যাক্ট দেখো তোমাকে যে জন্ম দিয়েছে সে আবার তোমার মা, সে আবার একটা মেয়ে। তো বাবা না থাকলে আমরা কোথা যে দিয়ে হলো? কথাগুলো বলছো একটা মেয়ের জন্য বলতে বাবা না থাকলে জন্ম কোথা দিয়ে এলো? ও মাকে ছাড়া আমি একটা কথা মাকে বলছি। ছাড়াও হবে না, বাবাকে ছাড়াও হবে না। একটা কথা মাইকে বলছি, আসো। আপনি যে কথাগুলো বললেন সেটা মোস্টলি ফিজিক্যাল লেবারের উপরে বেস করে বললেন। তো হোয়াট অ্যাবাউট দ্য আদার ফিল্ডস ইন দ্য ইকোনমি, ইন দ্য পলিটিক্যাল সিচুয়েশন? পলিটিক্যাল সিচুয়েশনও মোস্ট আর মেন, আচ্ছা, মোস্ট তো আর হোয়াট অ্যাবাউট দ্য ইকোনমি ইন জেনারেল? ইকোনমির দিক থেকে বলতে গেলে তুমি কি বলতে চাইছো? মেয়েরা পারবে না আর কি? না 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 না, পারবে না বলিনি, আমি বলছি ইকুয়ালিটির দরকার নেই। কারণ কোনো জিনিসে আমি যদি 80% ভালো হই, কোনো জিনিসে তুমি 80% ভালো। সেটা কি ইকুয়ালিটির জেন্ডারের দরকার উপরেই নেই ডিপেন্ড করে? যে আমি কাজে যাব, মেয়েরা শুধু রান্না বান্না করবে, এরকম ইকুয়ালিটি না। ইকুয়ালিটি মিন্স কেউ কোনোটায় বেশি হবে, কেউ কোনোটায় কম হবে। অ্যাডজাস্টমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবার ব্যাপারটা হচ্ছে ফেমিনিজমের, Feminism-এর। মানে মেয়েদের যেহেতু ইন দ্য হিস্ট্রি অনেক দিন, মানে আমরা অনেক বছর ধরে দেখে আসছি যে মেয়েদেরকে অপ্রেস করা হয়েছে, সেখান থেকে মানে যাতে অপটিস মানে মেয়েরা, দাবানো হচ্ছে, এটা বলতে হ্যাঁ, চাইছো? এবার ফেমিনিজম ইজ দ্য মিনিং। তোমার গেম বাজতে চলেছে আমার যা মনে হচ্ছে, জানি না। আরে দেখ ভাই, আমি কোনো ভুল বললে তোরা আছিস, তোরা বলে দিবি ম্যাডাম আছে, ম্যাডাম আছে। ফিল্ডিং সেট আছে ভাই, ফিল্ডিং সেট। ঠিক আছে, আমি আপনার থেকে অনেকটাই ছোট, আমার 19 অবশ্যই, বছর অবশ্যই। বয়স। তো এবার ব্যাপারটা হচ্ছে আমরা যেগুলোতে আমরা যে টেক্সট বইতে যা পড়ে এসেছি ইতিহাসে, আমরা জানি যে মেয়েদেরকে একটা টাইমে মানে ভোট দিতে দিত না, লাইক মানে জব অপরচুনিটিস দিত না, ওখান থেকেই যাতে উঠে আসে। দ্যাটস ওয়াই দ্য ফেমিনিস্ট মুভমেন্ট ওয়াজ ইনভেন্টেড। আচ্ছা, সো হাউ ইজ ফেমিনিজম দ্যাট অফেন্সিভ টু ইউ? ফেমিনিজম ইজ অফেন্সিভ টু মি, দ্যাটস ওয়াই। কারণ এই যে বলছো এখন মেয়েরা কি চায়, স্বাধীন হতে, তাই তো? অবভিয়াসলি। ক্লিভেজ দেখিয়ে স্বাধীন হবে? কারো ড্রেসটা তো বিচার করবে না আচ্ছা, কে? ড্রেস আমি বিচার কেন করব না? না, শো তো হতেই পারে। না, কেন করব না? দেখো ভাই, আরে আমিও- ছেলেদের তো স্যান্ডো গেঞ্জি ড্রেস শো যদি হয়। বিচার নাই করা হতো, বলছি- তাহলে তুমি বলছি- যাকে ওয়ার্শিপ করো, মা দুর্গা, হ্যালো? তাকে কোনোদিন শর্ট প্যান্টে হ্যালো? দেখতে পেয়েছো? মা দুর্গা কি করে শর্ট প্যান্ট পরবে? ওটা শাড়ি পরবে, ড্রেস বিচার কেন বলছি, করবে না? cleavage গুলো কে দেখে যে- কারা? মেন্স দেখে, অবভিয়াসলি মেন্স তাহলে দেখে। দেখো কেন? তোমরা দেখাতে পারলে আমরা কেন দেখবো না? আচ্ছা, দেখবে আজকে আমি কেন? একটা কথা বলছি। আমি স্ট্রেট নই, আমার ছেলেদের আমার মেয়েদেরকে দুজনকেই ভাল লাগে। আমি ইফ আই এম অ্যাট্রাক্টেড টু আ ওমেন, আমি তার ঠিক আছে ক্লিভেজ দেখলাম, আমি কি সেক্সুয়ালাইজ করে ফেলবো, তাকে সেক্সুয়াল অ্যাসল্ট করে ফেলবো? ইফ আই এম সেক্সুয়াল অ্যাসল্টের কথা আসছেই না এখানে। ইভেন ছেলেরাও সেক্সুয়াল অ্যাসল্ট যেই হয়, পারছো না অমনি অনলাইনে চলে যাচ্ছ। ছেলেরাও সেক্সুয়াল অ্যাসল্ট হয়, online-এ হয় না? চলে যাচ্ছ। হয় না? প্রথম থেকে বললে সবাই সমান না, তারপর না সেটা আমি বলিনি, বলেছি সেটা ফেক বলিনি। ফেমিনিজম, মানে পারছো এই যে না। পাহাড় থেকে ধাক্কা মেরে মেয়েটা ফেলে দিয়েছে, উল্টো ওকে case-ও কিছু তো মেয়ে আছে, ডিফেন্ড করা। উল্টো case-ও তো আছে, অনেক আছে। বেশিরভাগ ক্ষেত্রে আছে। তাহলে এইসব ডিবেটে আমরা আজকে আমার মনে হচ্ছে এটা কমেডি শো ছিল, বাট অন্য কিছু একটা দিকে চলে যাচ্ছে। কোথা থেকে জানিস? শো তোর, তুই বুঝবি। আমার শো না, বাট কোথা থেকে কোথায় নিয়ে এরকম ঘুরে গেল। লেটস ডু একটু কমেডি ভাই। হ্যাঁ, আমি বলছি এটা কমেডি শো ছিল। দাদা যেটা বলছে সেটাও কমেডি। এক্স্যাক্টলি। আমরা সিরিয়াস হয়ে যাবে তো? না, না, দেবাঙ্গি ফুল সিরিয়াস বলছে। বিরাটিতে না তোমার বাড়ি? ঠিক আছে, শো এর পরে দেখছি। হ্যাঁ, আচ্ছা, আমার নামে কেস বেরোবে নাকি? না, আমার এইটুকু বক্তব্য যে আপনি যেগুলো বলছেন যে মানে বিভিন্ন রকম ক্রাইম ঘটছে, মানে মেনদের উপরেও সেক্সুয়াল অ্যাসল্ট হয়, উইমেনদের উপরেও হয়। বাট দিন আমি এখানে দাঁড়িয়েছিলাম একটু আগে,
এই ছেলেটা আমার সাথে বাজে বাজে ইয়ে করছিল এক্স্যাক্টলি। সেগুলো কি ঠিক হচ্ছিল? আমার জবাব চাই। ছেলেদের গুলো কেউ দেখে না, তাই তো? আমার উপরেও হয়েছে, আমাকেও বাজে বিহেভিয়ার করেছে সবাই। এই অবভিয়াসলি দ্যাট ইজ মানে ইনএভিটেবল, মানে আজে বাজে লোকেরা এক্সিস্ট করে, বাট ডাজ দ্যাট অনলি মানে ইজ ইট অনলি বেসড অন দ্য জেন্ডার যে ফেমিনিজম ভাল লাগে না? ও মাই গড, চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও, বাংলায় বলো তো, চুপ হয়ে যাও। ফেমিনিজম মাইকে মাইকে তুমি বলো, তুমি বলো কি মানে কি ফেমিনিজম, কি কি ফেমিনিজম মানে ফেমিনিস্ট মানে যে ফেমিনিস্ট মুভমেন্টটা হয়েছিল, আমার কথাটা শেষ, আচ্ছা যে ফেমিনিস্ট মুভমেন্টটা যেটা হয়েছিল আমেরিকাতে ফার্স্টে, বেসিক্যালি যে সাফরেজ হয়েছিল ফেমিনিস্ট মুভমেন্টে, ইট ওয়াজ আ প্রোটেস্ট যে উইমেনরা যাতে ভোট, ওদের যাতে ভোটিং রাইটসটা আসে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম। কি তুমি ভোট দাও না? না, আই এম টকিং অ্যাবাউট যে এই ফেমিনিজম, এই যে সবার যে মিসকনসেপশনটা আছে, না, বাট ইটস ইন দ্য মেকিং, ইটস ইন দ্য মেকিং। তুই বস, ও বলবে, তুই বস। কি বলছো? আচ্ছা ও live করার চেষ্টা দেবায়নকে করছে। রিকোয়েস্ট করছি একটু ডিবেটটা চলুক, ডিবেটটা তুই আয়। চলুক, বাট এখানে বসতে, বাট যাই হোক, ঝামেলার শো দিকে যাচ্ছে, বাট ঠিক আছে চলো। ইন্ট্রোডিউস না করিয়ে দেবাঙ্গীকে স্টেজে ডেকে ফেলেছি, বাট দেবাঙ্গী যেটা বলতে এসেছিল বলছিল, আমরা একটু হোল্ডে রেখে আমরা এটা বলতে চাই যে সঞ্জয় পাত্র, সঞ্জয় দা, তোমার পারফরমেন্স খুব ভালো, বাট লাস্টের কিছু কিছু কথা আর কি আমরা অ্যাকসেপ্ট করতে পারলাম না, দ্যাটস ওয়াই এটা একটা বিষয়। যাই হোক, এটা দরজাটা ওইদিকে। শোটা তর্কের জায়গা, খাতিরে হ্যাঁ, ওটা দেখো। একদম তর্কের ফর্কের জায়গা না। বিশ্বাসে আমরা- মেলায় বস্তু, তর্কে বহু দূর। তুমি না, না, তর্কে তর্ক গেলে হ্যাঁ, বহু না বিষয় পারলে যেতে তো পারে। এটাই, এই লাস্ট কথা তো এটাই তর্কের হবে। ফর্কের বহু দূর যেতে বিষয়টা পারবে না, তুমি তর্কে, একদম। কিন্তু But- বিশ্বাস করলে বাট জিনিসটা আমি ঠিক আছে। আমি দেবাঙ্গীকে আবার স্টেজে দেখে নেবো, বাট আমি রিকোয়েস্ট করি দেবাঙ্গীকে এখন একটু গিয়ে ও যে বসতে। এসেছে তার জন্য- থ্যাংক ইউ তোমাকে Thank you, আসার thank you. জন্য, খুব ভালো বললে, ঠিক আছে, খুব ভালো। আচ্ছা আচ্ছা, ওকে মাইকটা দিয়ে দেওয়া হোক। আমরা এবার, আচ্ছা তুমি নাম্বার তো দিয়েছো নিজেকে, নাম্বার তো দিয়েছো, ওটা এখন শো করো না, সবাই মিলে নাম্বার দিয়ে দাও। শুরু করতে পারো, শুরু করো নাম্বার। ভাই ভয় লাগছে নাম্বার দিতে। অ্যাকচুয়ালি আর কেউ জিরো দিক না দিক, একজন তো এখানে দেবে। ডর কা মাহৌল। নিয়ে না, তুমি কাগজটা নিয়ে নাও। দেখিও না। দেবান শুরু করো। এমনিও গেল। আমি এটার মধ্যে বলবো, ফার্স্টের দিকে একটু এন্টারটেইনমেন্ট হয়েছিলাম, ভালোই এন্টারটেনমেন্ট হয়েছে। ফাটিয়েওছি, কারণ আমার ফাটাতে মজা লাগছিল। তো আমি তোমাকে দিলাম 8। আমি দিলাম 6। কেন? লাস্ট না, মানে স্টেটমেন্ট একটু। ঠিক আছে চলো নেক্সট লাভলি। আচ্ছা, তোমার কি মনে হয় আমি কত দেবো? না, Zero, এতটাও- zero। তুমি তো ভাবছো অতটাও খারাপ না, তাই 5। চলো +5। দেখো, তোমাকে আমার ইচ্ছা ছিল 10 দেওয়ার, কারণ তুমি ফার্স্টে পুরো মাতিয়ে দিয়েছিলে, ঠিক আছে? দেবাই ওখানে এক্ষুনি সেল ফাটালো, মানে একদম সেই মাতিয়েছো, কিন্তু লাস্টে একটুখানি ঝগড়াঝুগড়ি হয়ে গেল ভাই, কিছু বলবো না। ওটা আমার দোষ না ভাই, নাম্বার দে। কিন্তু হ্যাঁ, তুমি মাতিয়েছো, ঠিক আছে? তুমি কাকা মাতিয়েছো, তুমি মজার মানুষ আছো, তোমাকে চলো 8। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাঁড়াও, তোমার নাম্বার এবার এভারেজ কত বেরোচ্ছে দেখতে হবে তোমার। জিতে না যায় ভাই। তোমার এভারেজ না। আছে 6.5। গুড। কত দিয়েছো? আমি 10 দাঁড়াও, দিয়েছিলাম। আচ্ছা, 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 আমাদের নেক্সট কন্টেস্টেন্ট মোহন সাহেব, হাততালি তার জন্য, চলে আসো স্টেজে। Look who we are the dreamers, we make it happen, cause we believe it. Look who we are the dreamers, we make it happen, cause we can see it, has to the one that came to pass and respect, oh yeah, has to the one that can imagine, respect, oh yeah, oh, Allahu, la da da, Allahu, la da.
Gather round and look at me. Respect the love the only way. If you want, come with me. The door is open now every day. There's one plus two revenue, all invited. There's what can do, how we do. Look who we are the dreamers. We make it happen. Can't you believe it? Look who we are the dreamers. We make it happen. Guess we can see it. As to the one that can pass and থ্যাংক ইউ হিন্দি পারি আচ্ছা তুমি খুব ভালো গান করেছো, তুমি আগে ফার্স্ট একটা চিপস খাও প্লিজ। আমার একটু চিপস, হ্যাঁ জল খেতে পারি আমার খাও না, খাও একটু। জল একটু হ্যাঁ জল খাও, নিশ্চয়ই, জল নিশ্চয়ই, খাও, জল নিশ্চয়ই। খাও না। আমার তুমি নার্ভাস হইও না, একদম, কোনো চাপ একদম, নেই। একদম। এটা আমার ফার্স্ট টাইম অন ক্যামেরা, আমি কোনোদিনও আচ্ছা। ক্যামেরায় শুট খুব খুব ভালো গান করেছো ভাই, কোনো খুব ভালো। এবারে একটা কথা বলবো, তুমি যে গানটা করেছো না খুব ভালো লেগেছে আমাদের, মানে প্রত্যেকটা জাজ এখানে হাততালি দিচ্ছে, সবার ভালো লেগেছে, অডিয়েন্সের সবার ভালো লেগেছে। একটাই অনুরোধ করবো, একটু বাংলায় বুঝিয়ে দাও। মানে এই গানটা হ্যাঁ একবার। আচ্ছা এই গানটা হচ্ছে এক মিনিট। হ্যাঁ 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 অ্যাকচুয়ালি গানটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-তে এটা ওপেনিং করা হয়েছিল এই গানটা দিয়ে। ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা ছিল সেটা বিটিএস মেম্বার জাংকুক সেটা ওপেন করেছিল। এই গানটার মানে হচ্ছে গিয়ে কি আমরা এখানে জড়ো হয়েছি সবাই মিলে, ঠিক আছে, মানে আমাদের সকলকে লাভ অ্যান্ড রেসপেক্ট দিয়ে আমাদেরকে সেটা অ্যাচিভ করতে হবে। আমরা লুক হু উই আর দ্য ড্রিমার্স, আমরা হচ্ছে ড্রিমার্স, আমরা ড্রিম দেখি। এখানে যারা সবাই আছি তারা আমরা সকলে ড্রিম দেখি, তো আমরা ড্রিমার্স। অ্যান্ড দেন একটা লাইন আছে হ্যাজ টু দ্য ওয়ান্স, সেটাও নিজেকে রেসপেক্ট করছে যে আমি কোন পজিশনে ছিলাম আর কোন পজিশনে আছি, মানে এক্সাম্পল কি হ্যাজ টু দ্য ওয়ান, এখানে আমি আছি। তো সেইটা হচ্ছে কি এই গানটা হচ্ছে আমার হচ্ছে সব থেকে বেশি ইন্সপিরেশন দেয় যে এই গানটাতে, যে জাংকুক হচ্ছে এমন এক জায়গা থেকে এসেছে, মানে বিটিএসে আমরা মানে ব্যাক স্টোরি দেখলে, আমি বিটিএস ফ্যান, বিটিএস ব্যাক স্টোরি দেখলে যে বিটিএসরা একটা এরকম ছোট্ট ঘরে 7 জন মেম্বার্স থাকতো, তারা একসাথে থাকতো একটা ছোট্ট রুমে, সেখানে তারা নিজেরাই রান্না করে নিজেরাই খেত। ইভেন তাদের ফার্স্ট কনসার্ট যেটা আজকে মানে সব থেকে মেহেঙ্গা টিকিট, আজকে সব থেকে মেহেঙ্গা টিকিট বিটিএস, তো ওদের ফার্স্ট কনসার্ট যেটা ছিল সেটা ফ্রিতে দিয়েছিল, এবং সেটা রোডে নেমে নেমে ওরা নিজেরাই। আমার দুঃখের বিষয় হচ্ছে ভাই আমি বিটিএস জানি না কি, আমি না ব্যান্ড না আমি হেডার, আমি জানি না অ্যাকচুয়ালি এটা কি। বিটিএস হচ্ছে একটা কোরিয়ান বয় ব্যান্ড। না, দে আর অলসো ট্যালেন্টেড, Talented. ওরা অবশ্যই ট্যালেন্টেড অ্যান্ড ওদের কি কারণ- কথা হবে না, বাট কারণ কি ব্যাপারটা হচ্ছে ওখানে মানে ওটাই মানে আমাদের এখানে যেটা চলে না ওদের ওখানে সেটা চলে। আমাদের এখানে ধরেন মেকআপ বলতে শুধুমাত্র মহিলাদের বোঝায়, ফিমেলদের, বাট অ্যাকচুয়ালি মেলদেরও মেকআপ হয়, সবাই এটা হয়। তো সেটা ওরা মেকআপ করে থাকে বলে, অ্যান্ড যখন পারফরমেন্স করবে তখন সেখানে যাতে স্টেজে ভালো দেখায় সেই জন্য অনেকেও সেটাকে মেয়ে বলে, বাট অ্যাকচুয়ালি তারা হচ্ছে ছেলে। অ্যাকচুয়ালি আমি এখনো অবধি একটাও ভিডিও দেখিনি ভাই। না আমি কিছু করে কয়েকটা গান শুনেছি, ভালো লাগে আমার। বিটিএস এ অনেক ইংলিশ গান হয়েছে, বুঝতে পারবে ইংলিশ। বিটিএস এর আমি একটাই গান শুনেছি, যেটা হচ্ছে 2022-এর ফিফা ওয়ার্ল্ড কাপে করা হয়েছিল, কাতারে হয়েছিল, ওই একটা গানই আমি শুনেছি, এই একটাতেই জানি। এই একটা গানই মানে কি, এই একটা গানই সবাই একটাই জিনিস বলেছে যে আই এম নট বিটিএস ফ্যান বাট আই লাভ দিস সং। আচ্ছা, ইমাজিনেশন পাওয়ার টপ নচ, কি ইমাজিন করো তুমি? অ্যাকচুয়ালি ইমাজিনেশন পাওয়ারটা বলতে আমার চারটে জিনিসের উপর সব থেকে বেশি হচ্ছে অ্যাক্টিং, মডেলিং, অ্যাকশন, সিঙ্গিং, চারটে। আচ্ছা আমি একটা সিচুয়েশন দিই তোমাকে, ওখানে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, ওই স্ট্যান্ডটা ছিল কোনো কাজে লাগছে না, একবার সামনে আনো ওই স্ট্যান্ডটাকে। পোল ড্যান্স। না না না। তুমি বললে তোমার ইমাজিনেশন পাওয়ার টপ নচ, হালকা একটু পিছু না, ওটাকে নিয়ে না, ওটা সামনে রাখো। এবার এই যে মাইকের জায়গাটা দেখছো, এখানে মাইকটা যেখানে আটকায়, ফুটো ওটার দিকে তাকাও। এবার তুমি ভাবো তোমার এক্স তোমাকে বলছে, না হাসলে হবে না, কি ইমাজিন তো, এটা অ্যাক্টিং। তোমার এক্স তোমাকে বলছে যে আজকে রাতে যেভাবে হোক আসতে হবে, আর যদি আসতে না পারো তুমি এটা গে। ফুটোর ভেতর থেকে না আরে সব কথায় ফুটো ফুটো ফুটো। আজকে তোমাকে ex তোমাকে বলছে যে আজকে রাতে তোমাকে আসতে হবে, বাট তোমার কোনো আসার ইচ্ছা নেই। এবার তুমি সেটাকে কিভাবে ওকে অ্যাপ্রোচ করবে যে আমি আসবো না? ওকে কিন্তু তোমাকে বলে রেখেছে যে তুমি যদি আসতে না পারো তুমি গে। এবার তুমি কি করে বোঝাবে? আমি হয়ে যাই ওর গার্লফ্রেন্ড। আমি বলছি কি না ওর তো
ফুটোটা কি গার্লফ্রেন্ড? এলাই কোথা থেকে আসবে? না ওর হাইটে, ওর গার্লফ্রেন্ড ওরকম হাইটে, সবার গার্লফ্রেন্ড তো লম্বা হয় না। তোমার গার্লফ্রেন্ড আছে? এই জন্য তাহলে ঠিক আছে, তাহলে বলো বলো, আগে তো ছিল, বয়ফ্রেন্ড ছিল? আমি বলছি আচ্ছা তাও একটু ইমাজিন করে দেখাও তুমি তাহলে মেয়ে আমাকে। পছন্দ করো না? কি পছন্দ করো তুমি? বিটিএস লয়াল ফ্যান, আমি তোমায় বলছি ভাই, তুমি লয়াল ফ্যান, আমি জানি। কি বলছিস রে ভাই? আমি এক্ষুনি জড়িয়ে ধরেছিলাম ভাই, গাড় মেরেছে ভাই। আচ্ছা, নিজের সবচেয়ে অদ্ভুত অভ্যাস কি? ইনভেনশন, নিউ থিং। আমি ট্রাভেল করতে পছন্দ করি ফর দিস ইউটিউব ব্লগ করা, অ্যান্ড আমি আর আমার এক ফ্রেন্ড এমন এক কাজ করি যেগুলো কেউ কল্পনা করিনি। নিউ নিউ জায়গায় ইনভেনশন করা। আমরা 3 জন মিলে একদিন 105 কিলোমিটার দূরে গেছি বড় রচনা লিখেছে। ঘুরতে। আচ্ছা 105 কিলোমিটার। আচ্ছা বাট তোমরা না না তোমরা কি তিনজন মিলে এমন কি করো যেটা তুমি আলাদা একটা আমার বন্ধু কোনো বাজে কাজ? পানু বানাও, পানু বানাও। থ্রিসাম। ও তুমি বোঝো? হ্যাঁ হ্যাঁ বোঝো হ্যাঁ সামথিং। সামথিং। আচ্ছা ওকে বলতে দিও, থ্রিসাম মানে কি? এ নার্ভাস হয়ে গেছে, তোমরা ঘাবড়ে দিচ্ছ। মানে ওকে বাচ্চা নাকি? নার্ভাস হবে কেন? নার্ভাসের কি আছে? বাচ্চা হলেও বা কি করবো আমরা? কি আর ওকে দুধ খাওয়াতে পারবো? আচ্ছা শুনি ও কি বলছে সেটা শুনি। বলো বলো বলো। মানে আমার একটা বন্ধুর বাইক আছে স্প্লেন্ডার প্লাস, তো ওতে প্রায় মাইলেজ 95 এরকম মাইলেজ। 95 মাইলেজ? স্প্লেন্ডার প্লাস। হ্যাঁ পেট্রোল না, ওখানে অন্য কিছু থাকে। 95 দিতে ভাই আমি কোনোদিনও পাইনি, আমার কাছে ছিল। পেট্রোল নাকি ঘোড়ার স্পাম ভরা থাকে বে? 95 মাইলেজ ওটা যোগ ভাই। সত্যি ওটা স্প্লেন্ডার প্লাস মানে নতুন বেরিয়েছে যেগুলো। থাক থাক, বাইকের প্রমোশন করতে পারো, তুমি গল্প বলো। তো ওরা কি হয়েছে, তো একদিন বাইক ঘুরতে বেরিয়েছিল রেগুলার মতো, 3 জন একটা বাইকে এসেছি। তো ঘুরতে ঘুরতে কি মনে গেল আমাদের, চল একটু ঘুরে আসি একটু বাইরের দিকে। তো প্রথমে ঘুরতে ঘুরতে গেলাম মানে মেমারি গেলাম, মেমারি থেকে আর একটু দূরে গেলাম বর্ধমান, আর একটু দূরে গেলাম মানে বর্ধমান থেকে বীরভূম চলে গেছি। 3 জন একটা বাইকে? পুলিশ ধরেনি? ও পলিটিশিয়ান আছে তোমার। পুলিশ পুলিশ বলতে কি মানে আমরা পুলিশ পাইনি তো রাস্তায়। আমাদের সাথে কি কোনো শত্রুতা আছে? আমরা বেরালেই আমাকে ধরে নেয়। আমি হাফ প্যান্ট পরে কচুরি কিনতে গেছিলাম, আমাকে বলছে ফাইন দিতে হবে হেলমেট না পরলে। এটা কি লিখেছে? আমি সবার সাথে সিল চাই। আমি সবার সাথে মিলে যাই। ও আচ্ছা আচ্ছা। আরে ভাই আচ্ছা কিভাবে এই জন্য এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ও সিল কি করে দেখলো? সেটাই তো না, ভাই, কলেজ এখানে- কলেজ বললাম না থাক। এক্স্যাক্টলি আমি সবার সাথে কমফোর্টেবল হই। ওর সাথে মেলো দেখি। যা যা যা। যা যা। সবার সাথে মিলে যাই ভাই। ছাড়বে না, হ্যাঁ ছাড়বে একদম না। ছাড়বে না মানে কি বিয়ে করবো নাকি মা? না ওর একটা ভালো লাইন লিখেছে যেটা হচ্ছে, আর আমি হাসাতে ভালোবাসি সবাইকে, যেখানে যাই মাতিয়ে দিই। বলো না ভাই। মাতিয়ে দিই পুরো। মাতিয়ে DJ ওর দেয়। নাকি তুমি? না না ডিজে হলো না। ডিজের নাম শুনেছো? হ্যাঁ শুনেছি। ইয়েস। কেমন লাগে? একটু ওভার কনফিডেন্ট লাগে। ভাই তবে আমি তোমার মাতানো দেখতে পেলাম না। মাতাও, আমাদের হাসাও। দেখি হাসাও। ডিজে ওর্নের মিমিক্রি করো দেখি। পারবে? ডিজে হলো না বলে গেছি। আচ্ছা তাহলে তুমি যে কোনো একজনের মিমিক্রি করো, যে কোনো একজন। যে কোনো Social কারণে media- বিক্রি করো তোমার। আচ্ছা তুমি করো, আমরা গেস করব। শিবাং সুন্দরেছে পড়া। এই যে আমাদের একটা আর্টিস্ট দাঁড়িয়ে আছে সামনে। আচ্ছা রোজ আমি ভালো লাগে। বুঝতেই পারিনি আমি। আমি বুঝতে পেরেছি। আমি ভালো লাগে ওর সব থেকে একটা হলো না কিন্তু আইডল সব লাগে কোন মাসে গোটা সেটা মিলে যাবে। আরে নিজেই হাসছে। আমাদের হাসাও। ভালো করে বল। তুমি আইডল সামনে দাঁড়িয়ে যদি ফোন না আসো গোটা সোমবার এসে কোনো কাজে দেবে কি? একবার নাচিয়ে দেখিয়ে দাও। ইন্টারাপ্ট হয়ে গেল। আরেকবার একবার নাচিয়ে দেখে দাও। এ তুমি রোদ্দুর রায়ের ওটা শুনেছো? ও দই আলা মিষ্টি দই। চলো আমি চলো আমি দই আলা, ঠিক আছে নাকি? আমি দই কিনবো, তুমি রোদ্দুর রায়েরটা করো। চলো আমি দই আলা, তুমি রোদ্দুর রায়। চলো হয়ে যাবে ঠিক আছে। চলো আমাদের দই আলা চলে এসছে। স্টার্ট। তুমি রোদ্দুর রায়টা করবে, আমি করব। ও দই আলা মিষ্টি দই
মিষ্টি দই। তুমি মিষ্টি নেবে কি? তুমি দাঁড়াও বলে যাচ্ছি। তুমি দই কিনবে নাকি বোকাসুদা? না আমি দই কিনবো না, আমার দই কেনার পয়সা নেই। দূর বাড়া, দই কিনবে না? সেটা যেসব ওয়ার্ডগুলো একটু ইউজ করি না, হ্যাঁ? আমরা ভদ্র করি। ছেলে ভাই। তাহলে views আমরাও আসবে করি না, আমরাও খুব ভালো, বিশ্বাস করো। আমি এখন অব্দি একটাও গালাগালি দিয়েছি? তুমি বলো। কারণ ওর নামটাই গালাগালি মনে হচ্ছে এখন। তুমি পারলে না দইওয়ালা। তো ওটা বললে আমি বলতাম। কি বলবে বলো? মানে দইয়ের জায়গায় অন্য কিছু। ও দুধালা, ভাই তোর কেউ মারছে আগে তুই বলতো, বসে বসে কি কেউ কি মারছে তোর ভাই? দইওয়ালা বললি আমার সাথে দই, ও কেউ মারছে ওখানে বলে কিছু নাই তো ভাই? ওর দিকে একটু কিছু নেই তো, ফোটেনি তো? না না কিচ্ছু নেই। আচ্ছা, আমরা তাহলে নাম্বারের দিকে যাই নাকি? নাম্বার দিকে তুমি নাম্বার নিজেকে দিয়েছো তো? আচ্ছা, চলো ওই দিক দিয়ে স্টার্ট করি নাকি? তোমার নেক্সট লেভেলের কনফিডেন্স, যেটার জন্য আমি তোমাকে 10 on 10 দেবো। আচ্ছা, তো তোমাকে আমি দিলাম 6। ওকে। সোনক, আশা নেই কোনো। আর প্রণাম করবো তোমাকে? তোমার 10 on 10, তুমি পাগল, মানে চরম। এ তুই কত দিলি? 10 10। তুই 6, তুমিও 10। ভাইয়ের একদম নেক্সট লেভেল কনফিডেন্স। আমি তোমাকে 10 দিতাম, শুধু আমি বিটিএস ফ্যান না ভাই। এই বিটিএস আমি দেখতে পাই না, কেন জানি না, আমি আমার পছন্দ না। যাই হোক, আমার হেটার্সরা এখানে আশপাশে আছে হয়তো, আমার কিচ্ছু করার নেই, আমি বিটিএস ফ্যান না ভাই। আর কি বলেছে আমি বুঝতেও পারলাম না। দেবায়নের দাড়িটা কাটলে কিন্তু পুরো বিটিএস হয়ে যাবে। এই জন্য তো আমার দাড়ি ওঠে, যাতে এবার কথা আমার উপরে আসবে, এটা আমি আর টপিকটা রাখতে চাই না। আমার পাশে সৌনকও আছে, ভুলে যাচ্ছ তুমি। ওই জন্য মুখটা লুকিয়ে দিলাম। তো তোমার আমি নাম্বার কাটবো, কত কাটবো বলো এর জন্য? যত মন যায়। তোমার কি মনে হয় কত দিতে পারি? তো আমার তো মনে হয় 2-1 নম্বর কাটা যাবে। কেন? তুমি বিটিএস ফ্যান বলে? ওটাই হতো না, কারণ পছন্দ না হয় সেটা সবাইকে নিজের নিজের একটা আছে, সবাই নিজের পছন্দ। অ্যাকচুয়ালি আমার বিটিএস পছন্দ না তা না, আমি ওদের ভাষাই বুঝি না। যাই হোক, তো আমি তোমাকে এই হ্যান্ডসাম লিখেছো বলে এটা আমার পছন্দ হয়নি। ইচ্ছা হচ্ছে নাকি? জিও ঠিক আছে, যাও, এইখানে এটা আমার মজা লাগলো। তাহলে আমি তোমায় দিলাম 9। লাভলি লাভলি লাভলি। তো তোমার অ্যাভারেজ বেরালো 8.5। হ্যাঁ, এটা সবাই জানে আমি কত নিজেকে দেবো। কত দিয়েছো? 10 out of 10। এই জন্য আমি তোমায় বলেছিলাম তুমি বিটিএস ফ্যান, তোমার এই জন্য তুমি জিততে পারলে না। বাট ঠিক আছে, চিন্তা করো না, বাট রিয়েলি খুব এনজয় করলাম, মজা পেয়েছি। তাও মানে শেষ কথায় বলতে হবে, ভাইয়ের একদম অসাধারণ লেভেলের কনফিডেন্স আছে। ভাই তোমাকে একটাই কথা বলবো, তোমার কি আমাদের এইখানে যারা যারা তোমাকে এসব বলেছে, তুমি কি কিছু মাইন্ড করেছো? মাইন্ড করোনি, আর করলেও আমাদের বাল ছেড়ে গেল। থ্যাংক ইউ, জোরে একবার হাততালি। ভালোবাসি জ্যোৎস্নার কাশ্মীরে ছুটে চাঁদের আমি ডুবোতে ভালোবাসি রাতে ওর পাহাড়ের গায়ে গভীর আলো মেখে কাজে লাগে ধানকে সবুজ দিগন্ত তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও ভালো লাগে ডিঙি নৌকায় চড়ে ভাসতে প্রজাপতি মাস ভালো লাগে দেখতে জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে ভালোবাসি মনে ও কিছুই যেন ভালো লাগে না উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন কোথায় রয়েছে ভাবে লুকিয়ে বিষাদ তবুও যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে
খেলে হিরো খেলে হিরো খেলে কাশকি খেয়ে যায় ও মীরা ভাই গাজার নৌকা পাহাড় তলি যায় গাজার নৌকা পাহাড় তলি যায় ও মীরা ভাই গাজার নৌকা পাহাড় তলি যায় জানি আসবে না তুমি আধারে কানা কানে জানি আসবে না তুমি আধারে কানা শুনে তোমায় ভুলে তোমায় ভুলে তোমায় ভুলে গাজার নাই ভাই ও মুলা ভাই গাজার নৌকা পাহাড় তলি যায় থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দারুণ দারুণ, মানে জোরে হাত তালি, দারুণ 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 দারুণ। প্রথম গানটা কি ব্যান্ডের কোনো? হ্যাঁ, মহিনের ঘোড়াগুলি। আচ্ছা আচ্ছা, শুনি না। দুজনেই খুবই দারুণ। আচ্ছা, ফার্স্টে শুরু করে দেবেন বলা। তো বললাম গানটা এত সুন্দর ছিল, আমি না 1.5 মিনিট বলেছিলাম, বাট চলে গেল 3 মিনিট 25 সেকেন্ড। মানে আমাদের কারো সাহস হয়নি যে তোমাদের থামাবে, বুঝেছো? মানে আমাদের ভয় লাগছিল যদি আমরা কিছু কেস খেয়ে যাই থামাতে গিয়ে। না, বাট রিয়েলি উই এনজয়েড, রিয়েলি। আচ্ছা, শীর্ষক হ্যাঁ, দেবাঙ্গীকে কেমন লাগে? ভালো লাগে। মানে তোদের রিলেশনটা কি? বন্ধু, মানে আর কিছু নয় কেন? আর কিছু নয়, কারণ ও পড়ছে না তাই। কমপ্লিটলি প্ল্যাটনিক, কারণ আমার অন্য কাউকে ভালো লাগে। এক্স্যাক্টলি, এটাই প্রবলেম। ওর সম্পর্কে অনেক কিছু লিখেছে, সেটাই দেখলাম। মানে না না, আমার এক্সকে আমার ভালো লাগে না, আমার অন্য কাউকে। কারোর এক্সকে ভালো লাগে না? অবভিয়াসলি না লাগে না, এখানে তো আমি আছি দাঁড়িয়ে, লাগে এখানে আমি আছি, লাগে। এখানে আমি আছি দাঁড়িয়ে, আমারও আমার এক্সকে ভালো লাগে। লাগে। আমরা ছেলেরা কোনোদিন এক্সকে হেড করি না, কখনো না। এক্স্যাক্টলি, একদম পুরো ডাউন টু আর্থ। তোদেরকেই সবাই ছেড়ে চলে গেছে, তোরাই হেড করার মতো। তুমি কিছু বলো? সেটা করার জন্য মানে এক্সটাকে শয়তানের বাচ্চা হতে নেই। আমার যে কটা আছে ভাই, যে কটা আছে, মানে এক একটা মানে স্পর্ন অফ দ্য সেটান। তুমি কোনোদিন আমার দেখোনি? বাচ্চা মেয়ে দাদা, ফ্লার্ট করো না। চলো ব্লাইন্ড ডেটে যাবে ওর সাথে। মুখের ওপর না। আরো জোরে হাততালি, হাততালি আসছে না ওখান সেলটা থেকে। ফাটা, সেলটা এবার তো ফাটা। তুমি সত্যি যাবে না? না মানে তুমি কি বলছো, ওকে দেখতে বাজে? না, অবভিয়াসলি না, বাট তোমরা খুব বড়। ও তোমার ছোট ধুয়ে দিল। পছন্দ? ওর ছোট পছন্দ। আমি মানে আমার যে কটা এক্স আছে আমার থেকে বড়ই, ঠিক আছে? এবার এত কিন্তু তোমার ছোট পছন্দ। ওর বড়ই পছন্দ, বাট ছোট পছন্দ। আচ্ছা, এটা অন্য জায়গায়। আরে ওরকম না। তবে আমি বলছি ভাই, তো এবার তোমাকে বলছি, কি লিখেছো নিজের সবচেয়ে লজ্জার ঘটনা কি? না, এটা লজ্জার ঘটনা আগে বলবো। এখানে কি লিখেছে? কলেজের শোতে গান গাইতে গিয়েছিলাম, স্টেজে উঠে হাগা পেয়ে গেছে। এক্স্যাক্টলি, এটা সত্যি? আবার কি করলে? একদমই নয়। বিড়ি খায়নি বলে পেয়েছে। এক্স্যাক্টলি, মানে অনেক দিন ধরে আগাটা হয়নি। এবার ওখানে গেছি, এখানে প্রচুর লোক বসে, একদম সেমিনার হলে দাঁড়িয়ে গিটার নিয়ে, সামনে আমার এক্স বসে। সামনে এক্স বসে আছে? মানে কলেজে ছিল, আমি জাস্ট এখানে ইমাজিন করে নিচ্ছি। হ্যাঁ। এবার সদ্য ব্রেকআপ, মনে দুঃখ, চোখ থেকে জল পড়েও পড়ছে না, এরকম আর কি বিষয়। ছেলেদের যা হয়। হ্যাঁ। তো এক্স্যাক্টলি, তো একদম গিটার নিয়ে দাঁড়িয়েছি, পাশ থেকে একটা বন্ধু বলে, আরে বোকাচোদা, ঠিক মতো গিটারটাকে ধর। ওখান থেকে আমার এক্স এসে দিয়েছে। এবার তুমি কি করলে? এবার তখন আমার কি করণীয়? ভালো কথা, গিটার নিয়ে দাঁড়িয়েছি একদম। মানে এটা কি ফার্স্ট ইমপ্রেশন ছিল? না না, লাস্ট ইমপ্রেশন ব্রেকআপ হওয়ার ও পর। আচ্ছা। ওটা কি এক্স না ক্রাশ, কি বলছো? এক্স এক্স এক্সের সামনে তোমার হাগা পেয়ে গেছে, তোমাকে বন্ধু রোস্ট করে দিচ্ছে, তুমি কি করছো? এর জন্যই তো প্রিপেয়ার করে গেছিলাম ভালো করে, এবার কি আর করা যাবে তখন দাঁড়িয়ে। আর তোমার কি সমস্ত স্টোরি কি মানে হাগা নিয়ে? এক্স্যাক্টলি, মানে হাগাটা, এই টপিকটা দেখছি তোমার থেকে যাচ্ছে না, এটা নিয়েই পড়ে আছে। ইভেন আজকে এখানে এসে আমি হেগেছি আর নিচে বাথরুমে দাঁড়িয়ে। ভাই Exactly, আমি হেগেছি। কি আনছি এগুলো, কি হচ্ছে? ভালো বাথরুম,
কোথায় হেগেছিস একটু বল। নিচের বাথরুমে ফ্লাশ করে এসেছি। অনেকটা হয়েছে, অনেকটা হয়েছে, ফ্লোতে হয়েছে। ফ্লোতে হয়েছে। বিড়ি খেতে খেতে কারণ কিছুক্ষণ আগে আমি দোকান থেকে বিড়ি কিনে এসেছি। লাভলি লাভলি, হাততালি হাততালি। তুমি দিনে কমানো, আজবার 5 বারই বিড়ি খাও? ওটা কি হলুদ হয় নাকি কি কালারটা কি হয়? ব্রাউনিশ হয়। ব্রাউনিশ চিপসটা দাও তো, ব্রাউনিশ চিপসটা। ভাই, একটা একটা টাকা না একটা তো। হাত ধুয়েছো তো? অবশ্যই, তাহলে এক আমি piece খুব করো। পরিষ্কার একজন ঠিক আছে, মানুষ। এক piece করো, খাও। আরে করিস না, হেগে দেবে এখানে। এখন আর না, হবে না, এখানে কিছু এখন আর হবে না, কোনো ব্যাপার না, এখন আর আরে হবে না। 5 বার, 3 নাম্বার বার তো এখনই হতে পারে। আরো 2 বার বাকি নাকি দিনে? 4 বার হয়ে গেছে। এই লাস্ট এবার দেবে, করিস না, ওকে খাওয়াস না লাস্টেরটা please। হচ্ছে বাড়িতে গিয়ে। ওকে। ওকে। আমি কি এটা ফাটাবো? তোমার ইচ্ছা। ওর পিছনে ফাটিয়ে দে না। এই না, এখানেই হেগে দেবে, নোংরা হয়ে যাবে, ছি গন্ধ। ভয় হবে তো আওয়াজে হেগে দিয়েছে। না না, ফাটিয়ে দাও ফাটিয়ে দাও ফাটিয়ে দাও। ফাটছে না। ফুটো তো করে দিয়েছো, আর নাটক করছো কেন? ফুটো, তোমার তো ফুটো মাল ভালো লাগে। এটা এই যে একটা ওটা রেখে দে ওটা না, করে জিতলে- দিয়েছো। জিতলে- এটা আমি খুব ভালো পারি অ্যাকচুয়ালি ফুটো করতে। আরে রেখে দে না। থ্যাংক ইউ। সেলিব্রেট করছে বলছে রেখে দিতে। আমরা সেলিব্রেটই করে ফেলেছি। দেখি একটু কি হয় দেখবে। পোত্তা মেরে দিও না। মেরো না। জিও ভার্জিন পোত আছে, কি সব নোংরা নোংরি করছো? আগরি তো তোমাদের মতো ছেলেদের জন্য আমাদের ছেলেদের অবস্থা খারাপ। একদম ভাই, একদম একদম ট্রু ভাই, ঠিক কথা, একদম। ট্রু ভাই, না, True. গন্ধ যাতে না হয় চেক ট্রু। তুমি তো গন্ধ তাহলে শুকতে আসছো। ছি ছি ভাই, ছি ছি বাল। আচ্ছা, তোমাকে একটা আমি কোয়েশ্চেন করব, সেটা হচ্ছে তোমার ধরো একদিনের জন্য তুমি ফেমাস হয়ে গেলে, তুমি কি করবে? তুমি কি আমেরিকার হোয়াইট হাউসে গিয়ে হেগে আসবে? এক্স কে বিয়ে? সাবাস। বিয়ে করতে গিয়েও কি 5 বার হাঁকবে? একদম না, তখন হেগে যাবে ভালো করে সে জানছে। যতবার হয়। ধরো কি তুমি বিয়ে করছো এরকম সিঁদুর দানের সময়, হ্যাঁ এইভাবে করছো, হ্যাঁ, সেই মতো তোমার হাগা পাচ্ছে, বউকে নিয়ে বাথরুমে বউ কি হাগা দেখবে? দাঁড়িয়ে থাকবে। ও অন্য কিছু দেখবে বাবু। সেটা তো আগেও দেখে নিতে পারে। আচ্ছা, একটা মজার অনুভূতি বা অদ্ভুত সত্যি কথা বলুন আপনার নিজের বিষয়ে, যেটা কম মানুষ জানে, এটা তুমি এক্সপ্লেন করো, তুমি কি লিখেছো? ভুলে গেছি। বাহ। যখন আমি সবার সাথে হাসি তখন ওটা নর্মাল বা ন্যাচারালি থাকে, বাট যখন আমি সত্যি মন থেকে হাসি আচ্ছা। তখন মনে হয় কোনো হাসি, তখন কোনো গাধা মুচকি মারতে মারতে, মুঠি নাকি হেচকি 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 মারতে মারতে এই মরে একটা গেছে। লাইন দেখলাম যেখানে হাগা লিখে নিও। হেচকি মারতে মারতে মরে গেছে। আচ্ছা, একটু হেসে মানে দেখো সবারই কি, মানে তোমাদের এখানে পড়তে কষ্ট হচ্ছে নাকি? লাইনটা। হাগা আটকে গেছে না। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এখন আমি যেমন হাসছি কোনো আওয়াজ নেই, কিন্তু যখন আমি হাসি, হাসিটা ঠিক এরকম হয়। এক্স্যাক্টলি এরকম হয়। তো এটা হচ্ছে অরিজিনাল হাসি, যখন আমি খুব এটা কোথা আনন্দে থেকে থাকি বা সামথিং। তো এর জন্যই। আচ্ছা তুমি এটা হাসলে নাকি? এক্স্যাক্টলি। সাপোজ ধরো তুমি কোথাও গেছো, তুমি হাঁকছো, হাঁকতে হাঁকতে তোমার হাসা বাজে, এতটা খারাপ অবস্থা হবে না যে মন করতে থাকবো। ভালোটা তাহলে করে দেখাও, শুনি আমরা। এটার থেকে তো ফার্স্ট থেকে না হইয়াটাই বেটার হয় না? আচ্ছা, একবার না, করে শোনাও। ওটা দেখতে গেলে বাথরুমে যেতে হবে। না, ভাই, ভাই, না না না, তাহলে আমি নেই ভাই। তুমি দেবায়নকে নিয়ে যাও, ও ভালোবাসে সব দেখতে। থাক থাক। যদি একদিনের জন্য আপনি বিখ্যাত হয়ে যান তাহলে আপনি কি করবেন? বিখ্যাত হলে আশা করছি আমার ওই ইকোনমিক, সোশ্যাল এবং কালচারাল পাওয়ারটা থাকবে। সেরম যদি হয়, সবার প্রথমে কিছু কিছু মডারেটলি ইনফ্লুয়েন্সিয়াল লোকেদেরকে ডিফেম করতে চাই। যেমন যেমন নাম বলে এবার। না না, নাম ফাম বলতে হবে না, মানে তুমি practically বারবার দেখছি নাম বোঝালে- শোনার জন্য উঠে পড়ে লেগেছো। নাম নিয়ে কি নাম হবে? মানে- নাম তো ভিউজ আসবে, নামে তো ভিউজ। দেবান তোর জন্য বলছি। আরে দেবায়ন ভিডিওতে আছে মানে এমনি ভিউজ আসবে। মডারেটলি ইনফ্লুয়েন্সিয়াল বলতে গেলে যারা মানে একটু হলেও ইনফ্লুয়েন্সিয়াল, দেন আমার লাইক মানে এটার পেছনে কোনো স্টোরি আছে, আমি সেটা জানতে চাইছি। স্টোরি তো তুমি আশেপাশে তাকালেই দেখতে পারবে। ওইদিকে তোমার যদি পাড়ার পাশের বাড়ির কাকিমা যদি মডারেটলি ইনফ্লুয়েন্সিয়াল হয় পাড়ায়, একটা মানে আলবাল একটা নিয়ম লাগিয়ে দিল যে না কালকে থেকে এটা হবে, তাহলে তোমার
মাথা মাথা গরম হবে না? একদম। কেউ আমার ওপর কেন নিয়ম লাগাবে? তোমার ওপর লাগাচ্ছে না, ইনফ্যাক্ট পুরো পাড়াতে। পাড়াতেই লাগাচ্ছে। আমি রাত্রিবেলায় 1টা-2টোর সময় বাড়ি ফিরছি, আমার কোনো কাজ ছিল বলে ফেলছি, পাশের বাড়ির দোকানদার মানে যাকে সবাই ভালো মুখে চেনে, সে আমার বাবার কাছে এসে বলছে, সে সব থেকে বড় ঢ্যামনা। হ্যাঁ আমাকে আমার বাবাকে এসে বলছে আপনার মেয়ে এত লেটে ফিরছে, কিছু করছে ফরছে। এক্স্যাক্টলি এই কারণগুলোতেই মানে আমি চাই যে এরা ডুবুক। আমিও চাই ডুবুক। এগুলো হচ্ছে পাড়ার সিসিটিভি। এক্স্যাক্টলি। স্কোর ভাই ও স্কোর। আচ্ছা, তো আমি আগেও বলেছি এখনো বলছি, তোমাদের থেকে 10 থেকে কাটার অকাত আমার নেই। তোমাকেও 10, তোমাকেও 10। থ্যাংক ইউ আচ্ছা, সো আমি 9 দিচ্ছি, ঠিক আছে? আমি যেতে চাই না তোদের, ওই জন্য। চল। থ্যাংক ইউ। আমি যেটা বলেছিলাম সেটাই রাখছি, 0 দিচ্ছি, তার আগে একটা 1 যোগ করলাম। থ্যাংক ইউ। তাহলে আমার হলো 5। ওকে, কারণ হচ্ছে তোমার হাগার গল্পটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, ওইটার জন্য 1। আচ্ছা 6। তোমাদের গানের জন্য 2। আচ্ছা 8। মেয়েটার জন্য 2 নাম্বার। আমি তো বললাম মেয়েটার জন্য শুধু 10 দিয়ে দেবে। আমি মেয়েটার জন্য দিতাম, মেয়েটা তো যাচ্ছে না আমাদের। বাহ, স্ক্যামার। ক্যান্সেল করে দিয়েছে। দেখো অ্যাকসেপ্ট হলে আমি এটা বাড়াতে পারি, কারণ আমার পারফর্ম গুলো ভালোই লেগেছে। আর তোমাকেও ভালো লেগেছে। আচ্ছা, টোটাল আমরা কত দিয়ে এলাম তাহলে? তাহলে টোটাল তোমাদের দাঁড়ালো এভারেজ 34। ভুল হয়েছে, হিসাবটা ঠিক করে করতে হবে। বাট এই যে ওদের অথেন্টিসিটি, অনেস্টি, লয়ালিটি, তার জন্য ওরা পেয়েছে 9, যেটা আমরা 10 প্রত্যেকে দিতে চেয়েছিলাম। আমাদের অ্যাভারেজ বেরিয়েছে 9। তোমরা কত দিয়েছো? 9.5। ঠিকই দিয়েছো। স্লাইড একটুর জন্য একজন 8.5 দিলাম, সে পেয়েছে 8, লিখেছে 8, এরা লিখেছে 9.5। দেবাঙ্গী আর শীর্ষক কে আমরা উইনার হিসেবে দেখছি, হয়তো দেখছি না। তার থেকে বড় কথা, স্টার আমাদের মাঝখানে বসেছে। সিদ্ধার্থ, প্লিজ সামনে আসো, প্লিজ সামনে আসো। একটা মাইক নেবে তুমি নাকি? এ নাও, এই মাইকটা নিয়ে নাও, মাইক নিয়ে নাও। এটা তোমার জন্য। দেখো ওরা তো ফেল করে গেল, তোমার কি মনে হচ্ছে? তুমি কি উইনার? দেখো আজকে হ্যাঁ কি না, বলো। তাহলে আমরা এটাই ঘোষণা করছি 50-50। 3 উইনার আজকে, কারণ ও ফাটিয়ে দিয়েছে। ও কি ফাটিয়েছে? এক্স্যাক্টলি, ও দারুণ করেছে। আমরা দুজনকেই রাখছি প্রাইজ মানিটা আমরা 50-50 করি নাকি? তাই করি, যেটা হয়েছে, কারণ এও দিয়েছে, কারণ খুব চাপতে পারছি না, এটা আমাদের উপর। 8। পেয়েছো কত? 8.5। আর তোমরা কত দিয়েছিলে? 9। 9.5। আর ও পেয়েছে না। এই জায়গায় 50-50 জায়গায়, তাহলে আমরা 50। তাহলে আমরা সেভাবেই ভাগ করি। আজকে জাজমেন্টটা তাহলে 50-50 জায়গাতেই দাঁড়ালো, দুজনকে উইনার করা হলো। দুজনকে তাহলে আমাদের আজকের উইনার শীর্ষক, দেবাঙ্গী আর সিদ্ধার্থ। জোরে হাততালি। দেন আজকের মতন তাহলে এখানেই এন্ড। বাই বাই, টাটা, গুড নাইট।